স্বাধীনতা দিবসের বক্তৃতায় আরএসএসকে এনজিও বলে প্রশ্নের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিভাবে আরএসএস কোন আইনের বলে এনজিও হলো তা যদিও স্পষ্ট করেনি। স্পষ্ট নয় আরএসএসকে এনজিও বলা নিয়ে যদিও মুখে কুলুপ সংঘপ্রধান মোহন ভাগবতের। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি নিউজ রুম থেকে, আরো বিস্তারিত জানাবেন দুর্গা। উঠে আরএসএসকে এনজিও বলে বিতর্কের মুখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি বলছেন না, ইতিহাসের কোথাও এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যেখানে আরএসএসকে বা আরএসএস এনজিও হিসেবে কাজ করেছে, এমন কোনো প্রামাণ্য নথি নেই। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও আরএসএসের কোনো সক্রিয়তা ছিল কি না এটা নিয়েও কোনো ভালো তথ্য পাওয়া যায় না। নরেন্দ্র মোদীর এই আরএসএসকে এনজিও বলার বিষয়ে সংঘপ্রমুখ মোহন ভাগবত আজ পর্যন্ত একটিও শব্দ ব্যয় করেননি। তাহলে কি তিনিও এটাকে সমর্থন জানালেন? প্রশ্ন কিন্তু উঠছেই। অনেকে রাজনৈতিক মহলের ধারণা যে এর মাধ্যমে আরএসএসের টাকার হদিশ, সম্পত্তির হদিশ যাতে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দল জানতে না পারে বা চাইতে না পারে, এবং কোন অ্যাক্ট অনুযায়ী এর রেজিস্ট্রেশন করা হয়েছে তারও হদিশ যাতে তারা না পায়, তার জন্যেই এনজিও হিসাবে একে দেখানো হচ্ছে। প্রসঙ্গত বলা ভালো যে 2014 সালের পর থেকে ভারতে এনজিওর সংস্থাগুলোর ওপর কেন্দ্রীয় সরকারের যে আক্রমণ নেমে এসেছে এবং বিভিন্ন সেক্টরে এনজিওর ফান্ডিং রোখার জন্য কেন্দ্রীয় সরকারের যে যা ব্যবস্থাদি গ্রহণ করেছে তা, এবং এই এনজিও রেজিস্ট্রেশন বিরোধিতা করা থেকে শুরু করে এরা দেশ বিরোধী কাজ করছে বলেও মন্তব্য করা হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তারপরেও দাঁড়িয়েও দেখা যাচ্ছে যে এই এনজিও বলা হচ্ছে, অর্থাৎ এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলা হচ্ছে আরএসএসকে। এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম রাষ্ট্র গঠনে 100 বছর বা 100 সাল মন্তব্য করে আরএসএসের 100 বছরের কাজকর্ম সেটা সময়কালে বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। আরএসএসের কোনো সক্রিয় সদস্য কোনো দিন স্বাধীনতা সংগ্রামে লড়াই করতে গিয়ে ফাঁসিতে যাননি, কেউ কোনো দিন জেলে যাননি, কাউকে সেলুলার জেলে দ্বীপান্তরিত হতে হয়নি। 1942-এর ইংরাজ ভারত ছাড়ো আন্দোলনেও আরএসএসের সদস্যরা কি করছিলেন তাও জানা যায়নি, অথচ সে সময় কংগ্রেসের সদস্যরা জেলে গিয়েছিলেন। ইতিহাস জানে, ইতিহাস তাই বলে। মহাত্মা গান্ধীর মৃত্যু থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করা সবেতেই তাদের কিন্তু ভূমিকা ছিল। বিজেপিকে চালনা করা আরএসএস তারা কি করে এনজিও হলো, এই প্রশ্ন কিন্তু আজকের দিনে এসে উঠছে। নির্বাচনে বিজেপিকে সাহায্য করতে আরএসএস যেখানে রাস্তায় নামে তার প্রকৃষ্ট উদাহরণ হলো মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট সহ যেগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেগুলো। এর পরে দাঁড়িয়েও কি করে বিজেপির মাদার অর্গানাইজেশন আরএসএস তাকে এনজিও বললেন, এবং কে বললেন? তার দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর উত্তর খোঁজার চেষ্টা করেও উত্তর কিন্তু কেউই পাচ্ছে না। ফলে তারা তাদের মতো করে যা কিছু বলবে সেটাকেই ভারতবর্ষের মানুষকে আগামী দিনে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, এমনটা এই দিন মনে হয় আর শেষ হতে আর বেশি সময় নেই। এর উত্তর কিন্তু মানুষ চাইছে, এই উত্তর কিন্তু আগামী দিনে দেশের মানুষকে নরেন্দ্র মোদী এবং তার সরকারকে দিতে হবে। ধন্যবাদ তোমাকে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।